আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় রাকিব আহমদ ওয়ান্স अगेन। তো আজকে আমি ইউকে এর একটা গ্রামের একটা পরিবেশ দেখাবো। আসলে আমরা সবাই ইউকে বলতে লন্ডন কি চিনি, বড় বড় ইমারত, বড় বড় দালানকোঠা, এইগুলা অট্টালিকা। কিন্তু আমরা কোনোদিন হয়তো দেখি নাই যে ইউকে তে অনেক গ্রাম আছে, গ্রামের পরিবেশটা কিরকম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা গ্রামের পরিবেশটা, ওদের গ্রামগুলো কিরকম, কতটুকু মডার্ন একটা গ্রাম হতে পারে, আমাদের গ্রাম, আমাদের দেশের গ্রামগুলো কিরকম, আর তাদের দেশের গ্রামগুলো কিরকম, এইটা আজকে আমি দেখানোর একটা ট্রাই করব। এইটা হচ্ছে প্রপার একটা গ্রামের রাস্তাঘাট, দেখুন কত সুন্দর করে সাজানো গুছানো সবকিছু, দেখেন রাস্তাগুলো কত সুন্দর। আর এই যে আমার সামনে যেটা আছে, এইটা হচ্ছে ওদের বাজার, মার্কেট যেটাকে বলে। দেখুন, যদি আমাদের বাংলাদেশের কোনোদিন গ্রামগঞ্জ এরকম উন্নত হয়, তাহলে এরকম আমরা হয়তো দেখতে পাবো। এই দেখো কতটুকু সুন্দর, গাড়ি ঘোড়া পাশ দিয়ে চলতেছে, রাস্তাঘাট গুলো অনেক সরু, কারণ এটা গ্রামের। এ দেখেন রাস্তাতে একটা গাড়ি দাঁড়াইছে, আর একটা গাড়িকে সাইড দিতেছে। এইটা হচ্ছে ওদের গ্রামের যে বাজারটা আছে, তাদের যে মার্কেট গুলা, বেসিক্যালি ওদের বিভিন্ন সুপার স্টোর আছে, তো ওইগুলাতে সবকিছুই পাওয়া যায়। তো সুপার স্টোর থেকে ওরা সবকিছু কিনে ফেলে। তাই এই যে আমাদের দেশের মতো আর কি এইখানে মাছের দোকান, এইখানে সবজির দোকান, এগুলো আর কি নাই। এগুলা বিভিন্ন যেগুলো আর কি আম, বলতে গেলে নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র, সবগুলাই ওরা সুপার মার্কেট থেকে ক্রয় করে। কিন্তু অন্যান্য যেগুলো আছে, দেখেন একটা বইয়ের দোকান, এটা কাপড়ের দোকান, এগুলো আর কি আলাদা আলাদা। আর তাদের গ্রামের যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওদের গ্রামে সবাই মুরব্বী মানুষ আর কি, সবাই গ্রামে থাকে। আর ওদের যারা যারা ইয়াং জেনারেশন আছে, ওরা সবাই শহরে থাকে, লন্ডন সিটিতে থাকে, বা বড় বড় সিটিতে পড়াশোনার জন্য চলে যায়। এই দেখেন ওদের একটা ফার্মেসি, কত সুন্দর একটা ফার্মেসি, সিরামিক্সের শপ। সবাই দেখতেছেন আমার সামনে যারাই আছে, সবাই মুরব্বী মানুষ। খুবই কম সংখ্যক মানুষ আপনারা ইয়াং পাবেন। আমাদের গ্রামে যে এরকম মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওদের ওইখানে গির্জা আছে আর কি। তো আজকে আমরা একটা গির্জাও দেখবো, গির্জার ভিতরটা কেমন। এটা অনেক আগের, প্রায় 1300 বছর আগের বোধহয়। এইটা গির্জাটাও আমরা একটু দেখা ট্রাই করব, আর গির্জার ভিতরটা কিরকম হয়। আর তাদের যে ঘর বাড়ি গুলো আছে, দেখতেছেন কত পুরাতন, সবগুলা কিন্তু যেরকম আছে ওই রকমই ওরা রেখে দিছে। ওরা এইগুলো কিছু চেঞ্জ করে নাই, কারণ এইটা ওদের ঐতিহ্য। এগুলাকে বলে ওল্ড টাউন। এটা একটা ওল্ড টাউন, অনেক পুরানো একটা শহর। আসলে গাইস, দিনটা আজকে অনেক সুন্দর করেছে। তো এই দিনে যদি একটা স্লো মোশন ভিডিও না হয়, তাহলে কি হয়? তুমি হবে আমার, আসবে বুকে জান বিবি শোনা হইয়া কত নামে ডাকি, ময়না ফাঁকি ডাকি দেখা তুমি দিও না তে ফাঁকি। তাদের একটা সমস্যা হয়েছে কি, ওদের গ্রামে, আমাদের গ্রামে যে যেরকম আর কি একজন আরেকজনকে চিনি, ওদের কিন্তু এরকম না। ওরা এরকম এরকম মানুষ আছে, একই গ্রামে থাকে, একজন আরেকজনকে চিনে না আর কি, এরকমই আছে। এই দেখেন গাইস, বাইরে একজন স্টল লাগাইছে, হয়তো এইগুলা পুরাতন কাপড় আর কি বিক্রি করবে কম দামে আর কি। অনেকে আছে এরকম ইংলিশ যারা কিনে আর কি, ওরা সাপোর্ট করে। এই যে হয়তো কোনো চ্যারিটি শপের হতে পারে, তাই আর কি। এই দেখতেছেন কত সুন্দর সবকিছু, কিন্তু এটা ওল্ড টাউন, আর এইটা হচ্ছে একটা বার। ওরা সবসময় এগুলাতে মদ খায়, এনজয় করে, ওরা লাইফটা বেশিরভাগ এনজয় করে। যে গাছগুলো আছে, গাছগুলা পর্যন্ত ওরা সব সময় পরিপাটি করে রাখে। এক একদল লোক আছে সকালবেলা আইসা এগুলা কাটা কাটে, ডালপালা যেগুলো আছে এদিক সেদিক চলে গেছে, সবগুলা কাটাফিরা করে রাখে। আর এইটা হচ্ছে ওই যে বলছিলাম আমি, একটা গির্জা, প্রায় 1300 বছর আগের বোধহয় এই গির্জাটা। এই যে তাদের গির্জাটা কত বড়, কত বড় একটা গির্জা। থেকে দেখালে হয়তো আপনার দেখতে পারবেন না, কারণ গির্জাটা অনেক বড়, দেখেন কত বড়, অনেক বিশাল কিন্তু গির্জাটা, লাগতেছে কোনো প্যালেসের মতো আর কি। গির্জার ভিতরটা অনেক সুন্দর। আর ওদের দেশে ওরা মেন্টালি রিফ্রেশমেন্ট কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়।
তাই ওদের প্রত্যেকটা গ্রামেই একটা করে ইয়ে আছে, পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর একটা পার্ক আমি দেখাবো। একটা মাত্র একটা গ্রামের একটা পার্ক কত সুন্দর, জাস্ট একটা গ্রামের পার্ক। এইটা হচ্ছে পার্কের রাস্তা, আমি এখন পার্কের ভিতরে ঢুকতেছি। যেটা বললাম গ্রামের একটা পার্ক। এই দেখতেছো কত সুন্দর। গাছগুলা কিন্তু এইরকম থাকে না, ওরা প্রত্যেক সকাল বেলা সেইগুলাকে ঠিক করে। এই যে গাছগুলা কত সুন্দর। এখানে অনেক লোক থাকে, বিকালবেলা অনেক লোক থাকে, কিন্তু আজকে নাই, কারণ আজকে হলিডেও না, তাই আর কি সবাই কাজে ব্যস্ত আছে। 4টার পরে অনেকজনকে দেখতে পাবো। আর আরেকটা মজার ব্যাপার আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে গাছটা আছে এইটা হয়তো মারা গেছে, কিন্তু ওরা কি করছে এই গাছের মধ্যে কত সুন্দর করে শিল্পকলা আর্ট করছে। দেখো ওরা গাছকেও কিভাবে সুন্দর করতে ওরা এইটা জানে। এই দেখো আকাশটা ওদের অনেক সুন্দর। সর্বোপরি একটাই কথা বলতে চাই, আফসোস করার কিছু নেই। হয়তো একদিন আমাদেরও গ্রামগঞ্জ এরকম হতে পারে, এরকম সুন্দর, কিন্তু তাদের মতো আমাদের গ্রামগঞ্জ না। আমাদের গ্রামগঞ্জে যে এরকম একজন আরেকজনের সাথে অনেক মিল আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ওদের মধ্যে এটা অনেক কম আর কি। তাই আমি বলি যে আমরা গরিব দেশ হতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে বন্ধনটা আছে এইটা অনেক স্ট্রং। আপনাদেরকে ইউকের একটা গ্রামের একটা দৃশ্য দেখালাম। আর আশা করি আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাকে টিকটকে আপনারা ফলো দিবেন, ফেসবুকে আপনারা ফলো দিবেন। আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, অনেক জিনিস ইউরোপের সম্পর্কে বলবো আর কি। সবকিছুই বলা হবে, সবকিছু দেখানো হবে। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। বাই গাইস।